হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু চলে আসলাম মোস্ট অ্যাওয়েটেড ভিডিওর পার্ট 3 নিয়ে। আজকে আমরা রিভিউ করব চায়নাতে থাকা তিনটা নামি দামি ব্র্যান্ডের সফট ড্রিঙ্কস এর ক্যান। কোনটা আমার কাছে ভালো লাগে, কোনটা টেস্ট বেটার, কোনটা এগিয়ে থাকবে, কোনটা পিছিয়ে থাকবে, সেই নিয়েই কিন্তু আজকে আমরা একটা কম্পিটিশন করব। সো আগের দুইটা ভিডিওতে আপনারা যেভাবে সাপোর্ট দেখাইছিলেন, এই ভিডিওতেও সেরকম সাপোর্ট দেখাবেন ইনশাআল্লাহ। আর আমাকে সাপোর্ট করার জন্য তেমন কিছু না, জাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন অন করে দিবেন। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো চলুন শুরু করা যাক। আজকে আমাদের কাছে আছে পেপসি ক্যান, আমাদের কাছে আছে কোকা-কোলা ক্যান, আর একটা আছে আমাদের মনস্টার ক্যান, এটা একটা এনার্জি ড্রিঙ্ক, আর বাকি দুটো সফট ড্রিঙ্ক। সো আজকে এই তিনটা জিনিসের কম্পেয়ার করবো যে কোন জিনিসটা টেস্ট বেটার বা কোন জিনিসটা আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগে। সো সেটা দিয়ে ট্রাই করবো। তো প্রথমে সব থেকে জনপ্রিয় যে কোল্ড ড্রিঙ্কসটা আছে সেটা দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে কোকা-কোলা। সো কোকা-কোলা ডায়েটটা ছিল, বাট আমি ডায়েটটা নেই নাই, কারণ ডায়েটের কাস্টমার খুবই কম। সো অনেকে ডায়েটটা পছন্দ করে না বা ডায়েটটা ওরকম ভাবে খায়ও না। সো এই কারণেই অরিজিনাল যে জেনুইন ফ্লেভারটা আছে যেটা দিয়ে কোকা-কোলা শুরু করছিল সেটাই নিছি। আর চায়নার সাথে বাংলাদেশের যে টেস্ট সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আজকে কিন্তু চায়নার সাথে বাংলাদেশের টেস্ট নিয়ে কম্প্যারিজন হবে না, আজকে কম্প্যারিজন হবে তিনটা আলাদা আলাদা ব্র্যান্ডের আলাদা আলাদা ফ্লেভার, কোনটা ভালো লাগে সেটা নিয়ে। সো এটা প্রথমে এটা ট্রাই করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কোকা-কোলার সেই একদম অরিজিনাল যে টেস্টটা, এটা বাংলাদেশ থেকে টেস্ট ডিফারেন্ট, বাট এটা খুবই ভালো। বাংলাদেশের থেকে যে আহামরি খুব একটা ডিফারেন্ট টেস্ট তা কিন্তু না, একটু জাস্ট ডিফারেন্ট আছে টেস্টের দিক দিয়ে। এই জিনিসটার মধ্যে এক্সট্রা একটু ঝাঁজ বাড়ানো আছে আর ফ্লেভারটা একটু চেঞ্জ, সো এটা ভালোই লাগে। পরবর্তীতে যে জিনিসটা আমরা খেয়ে ট্রাই করব সেটা হলো কোকা-কোলা ব্র্যান্ডেরই প্রতিদ্বন্দ্বী পেপসি। আমার কাছে পার্সোনালি পেপসি ড্রিঙ্কটা খুব ভালো লাগে, কোকা-কোলার থেকে আমি পেপসিটা প্রেফার করি। বাংলাদেশের কোথাও যদি আমি পেপসি না পাই তাহলে সেইখানে আমি কোকা-কোলা খাই, বাট বাইরে এখানে আসলে আমি ম্যাক্সিমাম সময় পেপসি খাই, কোকা-কোলা খুব একটা খাই না। এইবার শুধু রিভিউ করার জন্যই কোকা-কোলাটা নিয়েছি। সো দেখা যাক পেপসির টেস্ট কিরকম হয়। অলমোস্ট সিমিলার, বাট কোকা-কোলাটার ভিতরে ঝাঁজ একটু বেশি, পেপসিতে ঝাঁজ একটু কম, এটাই মনে হয়েছে ডিফারেন্সের দিক দিয়ে। তো কোনটা এগিয়ে থাকবে কোনটা পিছিয়ে থাকবে সেটা বলার আগে আমি দেখি যে আমাদের পরবর্তী ড্রিঙ্কস যেটা আছে সেটা কিরকম লাগে। পরবর্তীতে যে ড্রিঙ্কসটা আমাদের কাছে আছে সেটা কিন্তু মনস্টার ব্ল্যাক। সো এটা হলো একটা এনার্জি ড্রিঙ্ক, এটা টেস্ট খুবই বেটার, আর এটা খাইলে আপনার মোটামুটি শরীরে একটা এনার্জি বুস্ট হয়। সো এটা খুবই ভালো, চায়নাতে খুবই জনপ্রিয়, ম্যাক্সিমাম মানুষ এই মনস্টারের এই ফ্লেভারটা খায়। আরেকটা পাওয়া যায় যেটা হলো হোয়াইট ভেরিয়েন্টের, ওইটা একটু টেস্ট ডিফারেন্ট, ওইটা একটু কম চলে, আর এটাই হলো মোস্ট সেলিং এনার্জি ড্রিঙ্ক মনস্টারের। সো এটা খেয়ে দেখা যাক কিরকম লাগে। এই এনার্জি ড্রিঙ্কটা আসলে একটু ডিফারেন্ট টেস্ট। আমাদের দেশে স্পিড বা টাইগারের যে একটা স্বাদ আছে, একদম অলমোস্ট সেম টু সেম এরকম স্বাদ, নট সেম টু সেম, এটা একটু ঝাঁজ বেশি আছে, আমাদের দেশের গুলোতে ঝাঁজ একটু কম মোটামুটি। সো আমি যতটুকু বুঝলাম যে আমাদের কোকা-কোলাতেও বাংলাদেশের ঝাঁজ একটু কম থাকে, এখানে ঝাঁজটা একটু বেশি। পেপসিটা একটু আমার কাছে অলমোস্ট সেম সেমই মনে হয়েছে। এটার টেস্টটা আমাদের দেশের স্পিড আর টাইগারের সাথে মোটামুটি রিজেম্বল করে, সো এই কারণে অনেকের কাছে এই টেস্টটা মোটামুটি ভালো লাগতে পারে। সো এরপরে আমরা যেটা খাবো সেটা হলো আমাদের মনস্টারেরই আরেকটা ভেরিয়েন্ট, যেটা হলো হোয়াইট ভেরিয়েন্ট। প্রথমে কিন্তু মনস্টারের এই ব্ল্যাকটাই চলতো, পরবর্তীতে তারা এই নতুন ফ্লেভারটা অ্যাড করে। তো কথা না বাড়িয়ে দেখি এটার সাথে অন্যগুলো কম্পেয়ার করে কোনটা বেটার লাগে। আমি যদি পার্সোনাল ওপিনিয়ন দিই তাহলে আমার কাছে মনস্টারের এই ব্ল্যাকটা থেকে এই হোয়াইটটার টেস্টটাই আমার কাছে ভালো লাগে। আমার কাছে এইটাই মোটামুটি আগানো থাকবে, কারণ এইটার ভিতরে একটা অন্যরকম ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যায়, বাট ব্ল্যাকটা খাইলে বাংলাদেশের টাইগার বা স্পিডের যে স্বাদটা সেইটার মতো লাগে। সো এই কারণে আমার কাছে ওইটার থেকে এইটা একটু ডিফারেন্ট টেস্ট হওয়ার কারণে এইটা আমার কাছে ভালো লাগে। সো মনস্টার ড্রিঙ্কস এর দিকে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমার কাছে এই হোয়াইট মনস্টারটাই কিন্তু বেশি ভালো লাগছে। এখন যদি আমি কম্পেয়ার করি কোকা-কোলা আর পেপসির মধ্যে চায়নাতে কোনটার টেস্ট ভালো, সো আমার কাছে ভালো লাগে, তো সেইটার জন্য আমাকে আবার একটু করে খাইতে হবে, তো দেখতে হবে যে কোনটা ভালো। এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি কোকা-কোলার ঝাঁজটা একটু বেশি আর পেপসির ঝাঁজটা কম, কিন্তু টেস্টের দিক থেকে কোকা-কোলার থেকে পেপসির টেস্টটা আমার কাছে একটু বেটার লাগে, কারণ পেপসি খাওয়ার পরে আপনার মুখের একটা আফটার ইফেক্ট যেটা সেটা কিন্তু খুবই ভালো। কোকা-কোলা খাওয়ার পরে আপনার যে ঝাঁজটা সেটা আপনি আবার ভালো পাবেন, আপনি যখন ড্রিঙ্কসটা গিলবেন তখনও আপনি একটা ঝাঁজ ফিল করবেন। সো ঝাঁজের কথা চিন্তা করলে আপনি কোকা-কোলাকে 1 নম্বরে রাখতে পারবেন, বাট যদি আপনি মুখের আফটার টেস্টের কথা চিন্তা করেন তাহলে কিন্তু পেপসি আগায় থাকবে। আসলে পেপসি আর কোকা-কোলা দুটোটাই সমান, দুজনের জায়গা থেকে খুবই বেস্ট। কেউ ঝাঁজ বেশিটা পছন্দ করে তো তারা কোকা-কোলাটা খেতে পারে, কোকা-কোলার ঝাঁজটা বেশি, আর কেউ ঝাঁজ কম খেতে পছন্দ করে বাট
তারা চায় যে টেস্ট করার পরে একটা আফটার ইফেক্ট থাকুক তাদের মুখে, তারা পেপসিটা প্রেফার করতে পারে। বাট আমার কাছে পার্সোনালি পেপসির টেস্টটা একটু ভালো লাগে। ঝাঁজের দিক দিয়ে কথা চিন্তা করলে সবসময় কোকা কোলা বেস্ট, বাট পেপসির টেস্টটা আমার কাছে একটু ইউনিক লাগে, একটু ভালো লাগে। আর যদি এখন বলেন আমার কাছে এই 4টা ড্রিঙ্কস থেকে সব থেকে ভালো লাগছে কোন ড্রিঙ্কসটা বা কোন ড্রিঙ্কসটাকে আমি সব থেকে বেশি এগিয়ে রাখবো, সেটার কোনোটা না, নান আদার দেন মনস্টার আলট্রা হোয়াইটটা। এইটার টেস্টটা খুবই ডিফারেন্ট আর এটার টেস্টটা খুবই ভালো। আর ফ্রেন্ডের সাথেও কথা হয়েছিল, ওরা যখন মনস্টার এই আলট্রা হোয়াইটটা এটা খাইছে তখন তারাও বলছে যে না, তাদের কাছে এইটার টেস্টটা একটু ডিফারেন্ট লাগছে। এইটাও কোনো অংশে কিন্তু কম থাকবে না, জাস্ট এইটা এই কারণে এই লিস্টে উপরে থাকতে পারে নাই কারণ এই টেস্টের এনার্জি ড্রিঙ্ক আমি ছোটবেলা থেকেই খাইছি, লাইক টাইগার, স্পিড বা আরো যেগুলো বাংলাদেশে পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমাম সেম স্বাদেরই হয়। সো ওই রকম স্বাদ একটা এইটা ক্যারি করে, সো এই কারণে এইটা আজকের লিস্ট থেকে বাদ করলো। বাট এগিয়ে গেল কিন্তু এইটা ইউনিক টেস্টের জন্য। এটার ঝাঁজের কথা যদি আপনি চিন্তা করেন, এটার ঝাঁজ, এটার ইউনিক টেস্ট বা এটার একটা আফটার টেস্ট আর সব দিক দিয়েই কিন্তু এটা আগায় থাকবে। সো আমার কাছে মনে হয় যে এইটা ফার্স্ট। এরপরে যদি আমি র্যাঙ্কিং করি তাহলে অবশ্যই আমার কাছে যেটা ভালো লাগে সেটা হলো পেপসি। আর পরবর্তীতে আমি যদি থার্ড র্যাঙ্কিং করি সেটা হলো কোকা কোলা। বাট এইখানে অনেকের হয়তো দ্বিমত হইতে পারে, অনেকে কোকা কোলাকে 1 নম্বরে বা 2 নম্বরে রাখবে, আমি কোকা কোলাকে 3 নম্বরে রাখছি। আসলে পার্সোনাল অপিনিয়ন হিসেবে আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি জানাইছি। আমার কাছে এইটা নাম্বার 3 পজিশনে আছে, এইটা নাম্বার 2। আর সব থেকে লাস্টে যদি আমি রাখি তাহলে মনস্টার এই ব্ল্যাকটাকেই রাখবো, কারণ এটার টেস্ট আমার কাছে খুবই সিমিলার। তো এটার মধ্যে আমি ইউনিক তেমন কিছু দেখি নাই, তাই এটা আমার লিস্টে সব থেকে লাস্টে র্যাঙ্কিং করবে। সো আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার ফেভারিট ড্রিঙ্কস কোনটা। এখানে আমি যেগুলো টেস্ট করছি সেগুলো ছাড়াও যদি কোনো সফট ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস আপনার কাছে ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।